This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শনিবার বিকালে রুশ মার্কিন বৈঠককে স্বাগত জানালো ভারত। এদিন নয়াদিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আগামী 15ই আগস্ট আলাস্কায় রাশিয়া ও আমেরিকার একটি বৈঠক রয়েছে, যাকে স্বাগত জানায় ভারত। পাশাপাশি একটি বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং রাশিয়া যে সমঝোতাতে পৌঁছেছে এবং আগামী 15ই আগস্ট আলাস্কায় যে বৈঠকের আয়োজন করা হয়েছে তাকে সম্পূর্ণভাবে স্বাগত জানিয়েছে ভারত। এই বৈঠকে ইউক্রেনে বছর ধরে চলা সংঘাতে ইতি টানতে প্রতিশ্রুতিবদ্ধ, পাশাপাশি শান্তির সকল সম্ভাব্য পরিসরগুলিকেও উন্মুক্ত করতে পরিকর। অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারংবার বলেছেন যে এটা যুদ্ধের সময় নয়। ভারতের কাছে আন্তর্জাতিক পরিসরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একেবারে দাঁড়িপাল্লার মতো, একদিকে ভার বাড়লেই অন্য দিকটা চড়চড়িয়ে বেড়ে ওঠে। এই যেমন আমেরিকার শুল্ক ভারে রাশিয়ার সঙ্গে সম্পর্কের রসায়নটা আরও গাঢ় হয়েছে ভারতের, আর সেই আবহেই বৈঠককে সায় দিয়ে বিবৃতি জারি নয়াদিল্লির। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ঘোষণা করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় তিনি বৈঠকে বসছেন। যে আলোচনার কেন্দ্রবিন্দু ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার কাছে প্রস্তাব দেওয়া কিছু চুক্তি। কিন্তু এই ঘোষণার আগে বিশ্ব রাজনীতির স্তরে আরও একটি ঘটনা ঘটে গেল। একেবারে যদি প্রথম থেকে বলা যায়, ঠিক যেদিন রুশ আধিকারিক এই বৈঠকের কথা বিশ্ববাসীর কাছে প্রথমবার তুলে ধরলেন, সেই দিনই ওই সম্ভাব্য বৈঠক কর্মসূচির ঘোষণার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন সফরে আসছেন পুতিন। আর যেদিন ট্রাম্প একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন, তার খানিক আগেই রাশিয়ার প্রেসিডেন্ট কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ওয়াকিবহল মহলের মতে কোথাও গিয়ে ভারত সকৌশলে এই দ্বিপাক্ষিক বৈঠকে পরোক্ষ অংশ হচ্ছে, আর ট্রাম্পের শুল্কাঘাতের বিরুদ্ধে লড়তে এটাই উপায়, কারণ সমঝোতা বৈঠক তো লাটে উঠেছে। TV9 বাংলা ডিজিটাল।